যাও রে চাচা তুমি আরেকদিন হলো আমারে কইছো বুঝছনি ও ওলা আল্লাহ লগে মাতিলা তো তোমার নাম তো লগে টাকাটুকি করি ও আল্লাহ লগে টাকাটুকি করি ও আসসালামু আলাইকুম করিলে আর বাকি রইল আল্লাহ লাগি টাকাটুকি করতা মানে কারণ বুঝলাম না বেদান্ত স্যান্ডেল জোড়া ছিলি ও বুঝলে বুঝো যাও রে চাচা তুমি আরেকদিন হলো আমারে কইছো বুঝছনি ও ওলা আল্লাহ লগে মাতিলা তো তোমার নাম তো লগে টাকাটুকি করি ও আল্লাহ লগে টাকাটুকি করি ও আসসালামু আলাইকুম কিতা হইছে কিতা কিতো হই জানোনি আরেকদিন হলো আমার রাস্তা মাঝে পাইছো পাইয়া কইছন বা ভুনিয়া যাও রে আমার কিতো হইছে বলে তুমি ওলা মানুষের লগে টাকাটুকি করতে করতে আল্লাহ লগে শুরু করছো টাকাটুকি করা তান কইছন ও আমি আল্লাহ লগে কিতা টাকাটুকি করলাম কেন আমি কইছি না এক বছর আটিছি এক জোড়া স্যান্ডেল আমার শেষ ও কিতা লাগিয়া আছে এক বছর আগে ওয়াজ করাইছিলাম মসজিদে আচ্ছা সিমেন্ট 2 বস্তা মানিছিলা ও কি মানিলা 200 উঠিয়া তো মানি দিছই আর ও টান বাড়ি আর ও মসজিদে দেউড়ি শুরু হয়েছে ও এক জোড়া স্যান্ডেল খুয়াইছি স্যান্ডেল মানে পুরা হয়ে গেছে ও ও মানিয়া জিনিস মানে ও কিতা লাগি হতো মানে দুকাবাজি করলাম মানে জিনিসটা টান তোরা ইরাই দিছিল ইরা তো আপনি তোরা কইতে সময় তোরা বুঝাইয়া কইবা দিন তো হয়ে গেছে কিয়া আর যে কোনো জিনিস তোমার হইয়া যে কোনো জিনিস মানার বাদে ওয়াজিব হইতা ঠিক আছে দিলাইতা বুঝছেন আর ওয়াজ করানির বাদে মানিলা তো এটা কিছু মানুষ আছে মানিলা মানিয়ার বাদে দেই না কমিটির মানুষ আঠাইতে হেরান করাইয়া আর বাদে তারা খাবে এখন ইবেটা এলা কমিটির মানুষ ওয়াজ করাইছেন তোমার না বারবার আইছেন আর কয়েকবার কইছেন না আই যখন কইছেন তাই মানে তোলা মনে হয় তোলার আগুটি গেছিল মনে হয় কইতে সময় আর তুমি বোধহয় গরম হয়ে গেলে তাই না আগে ওলা কইতে সময় যা রাগ করে কইন বুঝিনি না আমি 2 দিন রাগ করে কইছি কিতা লাগে আমার একেবারে মানে আর কি তেখতো লাগি গেছে এটা মানার বাদে গুয়াজি বিদায় দিলাইতা ও তার উপরে ভিত্তি করিয়া মানুষে কাম কাজ মসজিদও করায় ঠিক আছে না ভাই ভাই তানে বুঝাইন তোরা আপনি বুঝাইন তো বুঝছনি মাতিকা বুঝছি আমি তুমি আপনার ভাই রাগ করে না আপনার ভাই ভাই দিলেই বুঝছনি কিতা লাগি জানো নি এটা মসজিদও খাম এটা ওয়াজ করাইয়া যেটা মানুষে মানুষ ও তার উপরে খাম দরাই নাই কমিটি দরানির বাদে কমিটির টাই সামায় হেন বাড়ির যাবা হেন বাড়ি কিছু মানুষের দেই না আর ও তাতে তো মানে কিছু রাগ উঠিছে কিছু মানে গুছা মুখা আইকার তোমার এখন কই দিছে এখানে লাগে আর তুমি গুছা করিও না আর পয়সা গুনতা সিমেন্ট জবে মানিছিলা গুনতা দিলেই কমিটি আচ্ছা ঠিক আছে স্যার দিলেন আসসালামু আলাইকুম কিতা খবর কো যাই কোন দিন আইলা বিদেশ থেকে আইবার তো 3 মাস হইয়া আছে ভালো ভালো আইলা তো না যাইবা কি না কিতা ওই দে বাড়িতে তা কাম খা দিতে পার পাওয়া যায় না বা ও আচ্ছা বাড়ি সব ভালো তো বাড়ির সারা ভালো আছে আজকে একটা প্রশ্ন করতাম আসলাম তোমারে করো কৌসাই কোন জায়গাত পয়সা করছিলে সব থেকে বেশি সওয়াব পাওয়া যায় আমার জানা মতো তো মাদ্রাসাত না মসজিদও বুঝছে খানো ইব মুর্দার উপরে নিম্ন করলে মনে হয় না না হইছে আর তোমার জানা তাহলে কইছে আমি তো আর জানি আরে তুকাও না কও না আর কি আর হইব এতিম স্কুল দেখাবা নি না না এর থেকে বড় সওয়াব আছে আর এর থেকে বড় সওয়াব কি তারবা মসজিদ ও মাদ্রাসা এর থেকে বড় সওয়াব আর আছে পারছো না কইয়া দিলাই সব থেকে বড় সওয়াব পাওয়া যায় কেন জানো না মা বাপের উপরে কেউ যদি শেয়ার মানে মনে করিলেও মা বাপরে নিয়ে শেয়ার একটা কমলা খাবায় আপেল খাবায় বা পয়সা উইসা দিয়ে মা বাপ মানে সবসময় খুশি থাকুন এখন ওয়াজ মসজিদও যাও না এটা শুনো না নিজে কইন যে মা বাপের উপরে জো করিও মায়া করিও তারারে সেটা লাগেও তা দিও খাওয়াইও পালা পালা জিনিস আনিয়া জো করিও খাওয়াইও সেটাই আর কি আচ্ছা অন্যদিন দেখাইব বুঝছো না আচ্ছা আচ্ছা আল্লাহর হাওলা হ্যাঁ ভাই ও যে হুজুর যে আছেন যে তান বাফরও না যাইতা ধান ফুয়া কিতার লাগি অত ডাট আলি মুয়াজ নসি তো দেখুন কিজাত পালা পালা ওয়াজ করো আর আমার ফুয়া দুগ্গু দিছি মাদ্রাসা এক গুই করে দুগ্গু দিয়ে আসছে এটা কিন্তু এক গুতা আলিম বানাইতে পারি না ওখান থান গেছে কে বলতো তোমার তো ফুয়ার ওয়াজ বেদান প্রায় সময় মোবাইল পাওয়া যায় আমি খুব ভালো শুনি আরে কিতা কারণে গিয়ে তান ফুয়া দুগ্গু এক গুজে অত ডাট আলিম হইল কিলা কোন কারণে হইলো না ওখান আমি জানতাম পারি চলো যাইছে আচ্ছা বাড়িতে আছেন নি জি বাড়িতে নি আপনি জি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম
আমরা বেজান দূরে থেকে আইছি আপনি চিনতে না পারেন আমরা বই নাই চা না চিনলে কি তো হইলো বাক্কা গুরুত্বপূর্ণ মাতে হাল লই আইলো কিতাব খান পড়াতে আসলাম মা তো কিতাব বাক্কা দূরে থেকে আইছি মাতে হাল লাগি আপনার কাছে জানতাম করিয়া আপনার বুয়া এখন বলা ডাট আলিম না নে আমরা ওয়াজ নসিহত বেজান হইছি মোবাইলে দেখছি ওটা দেখি আমার বুয়া পয়লা বড় গু দিছিলাম মাদ্রাসাত মোটামুটি খেদাইবার লাগিয়া 6 মাস রাখছি ও বাড়ি ও বাদে আবার হুরুগু দিলাম ও বলা কিতা কারণ যে তোমার বাড়িতে কি অত জোর হিসাবে যে তোমার বাড়ির যে তোমার বুয়া যে অত তোমার পরিবারে কোন গুণ আছে কোন গুণের কারণে যে তোমার বুয়াটা আলিম যেন অত বড় মেসাব হইলা বেজান তো ওয়াজ নসিবত শুনি তাই ওয়াজ হরইন বহুত ডাটা মেসাব বহুত নাম টানোর আছে তে গুণটা কিতা আমরা ওহাটা জানতাম ওখানে লগে আমরা আইছি দুইটা বুয়া দিয়ে পড়াইতে পারছি গুণ এমন কোনো বালা আমার পরিবারের কোনো যে খুব বেশি আমল লিলা কোনটা না সামান্য একটা আমার গুণের কথা আমলের কথা কই আমি ও আমি যেমন লাগান ধরো খামে খাজে গেলাম আবার বাদ পরে বাড়িতে এলাম আবার পরে আমার পরিবারে খালি ফাইলিতরা খালি গরম লাগছে ফানি আন্তরাও খালি খালি মোটামুটি তাইজ খতরা দেয় আমি হয়তো কত আমি পেরেশানিতে করছি মানে ওলা খান খুব বেশি আমার লগে আর কি মায়া এরপরে কোনো সময় আমি কইলাম নানি ও আমার মাথাত কিতা করে তোরা গুঞ্জাইয়া দেও বা তোরা আতাইয়া দেও ও ও খালি মাথা তাতাইতরা আমি পুরা এক ঘুম দিলাইলাম ঘুম দেওয়ার পরে আখতা সজাগ হইয়া দেখি আবো তাই মাথা তাবইও হতরা আবো মাথাত গুঞ্জাই দিলা বাদে আমি তানে কুদাইলাম অত সময় তুমি নবইয়া কিতা লাগি অত কষ্ট করদায় সামান্য সময় দিলেও তো হয়ে যায় এরপরে ও খানে খাবাত বইছি খাইতে পারিয়ান না ও হইতরা খাইতে খাতরা না তোরা একটু ডিম বাজা করিলাই ওই খাইতে খালি আস্তানি খস্তানি মোটামুটি খালি আমার লগে খুব বেশি মানে টান আর টান আমি কোনো কাপড় চোপড় আনি আনলে ও যেগু আনি ওগুতান খাটি যায় মানে এগুয়ার কোনো মানে আবদান নাই খাটিছে না আমার এলে কোনো আবদান নাই এরপরে আসিবার কথা আর এখন আমার নাম তো রহমত আলী না তে ও নমাজ পড়তে সময় ওদিন আমি দেখছি ও সালাম ফিরাইতে সময় আমি চাই আর কি আসসালামু আলাইকুম হরুতার বাপ আসসালামু আলাইকুম হরুতার বাপ আমি দেখিয়া বাকা আসি দিলাম বললাম চিন্তা করো মানে কতখান মান্যতা তান ভিতরে বাদে আমি আল্লাহ আকবর হইয়া উঠিলাম আল্লাহ তো সবচেয়ে বড় তে বাদে তোরা নসিহত করলাম আমি যে ইটা জিনিস পারে না আর ইটা নাম ধরলে বা এটা কোনো অসুবিধা নাই ওই দিন থেকে আবার তা হয়ে গেছেন আর কোনো অসুবিধা নাই মানে পর্যন্ত আর কি গুণর আর আমলর সংবাদ আর কি আচ্ছা আরেকটা জিনিস আমি জানতাম আমার বাড়িতে খাবার আনলে খাটে না ওইখানটা কিলা কিতা করা যায় ওখানটা আমার কইছে ইটা হইলে সারা লগে আমল বানাই লাগবে বলা ওজন আমার চাচা কথা যেন তানোর পরিবারে যে কোনো একটা আমল কত বড় একটা আমল আনছো আমরা বেঠিন তো যে এটা আমল নাই ই আমল নাই গতিকে আলে আওলাদ আমরা কাছ থেকে বালা বালা আলে আওলাদ আইতিলেন না এটা তো আর গড় আইয়া আনলে বাইরে থেকে গড় মানের বাদে বুঝাইতাম গড় এখানে একটা আর কি ব্যস্ত রে শান্তি আর শান্তি আসলে পরিবার ঠিক থাকার কারণে গড় শান্তি আইছে আমলের থাকার কারণে শান্তি আইছে গড় সুপারি আনরে বা না আমরা না সুপারি যাবে কাম নাই তাঙ্গিয়া আমরা ও জিনিসটা সুপারি খাইয়া না সুপারি খাইতাম না আমরা বাজে গাড়ি খাইতাম না না সুপারি খাইতাম না আরে যাই আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নে সব পাটা করিয়া যায় আপনার লগে পরিবারের আমল খাসলে বলা আমরা বাড়ির বিটিন তো রিতার আমল বলা না আমার বাড়ির আগে তোরা রাত বেশ হয়ে গেলে যে দরজাখানটা খুলিয়া দিয়ে যে জেং জেং গাইয়া উঠিব খানো গেছলা অত রাত কিছু সময় ওইটা আমল নেই আসলে আমল বলা না আমার বাড়িতে খাবার আনলে খাটে না যে টানবে আর কি খাটে না ইটানি আশা ওইখানে আমারও আছে দোকান থেকে খাবার সবার যদি আনো ইটা খাটি তো নাই ও বালা কোনো কিছু ইটা খাটি তো নাই আসলে আমল বলা না তো আমল না বলা করলে বেতন বলা হইতো না বুঝলি সেই না আমার বাড়িতে মাথা বাড়িতে বাড়ি